আমার স্বামী 6 বছর বয়স থাকতে মারা গেছে। আমার শরীরটাও মানে এক সুন্দর সুমাইয়া, অনেক সুন্দর হলে কি তবে পাও নাই, পাও চিকিৎসার লাইনে আমি বাসা বাড়ির কাজ করি। মানুষ আমি বিক্রি করতাম, আমি কই না আমি বিক্রি করতাম না, আমার মেয়েরাও নামাইতাম না বিক্রি আমি থাকতে। কিন্তু আপনার মেয়ের চেহারা দেখে তো মনে হয় না যে আপনার মেয়ের পায়ে সমস্যা। হ্যাঁ চেহারা দেখে সময় কইতা না হুন বুঝে এবার তো বালাই, আমি তো বেরি সব বেঁচে গেছে গেতে। তো খালা আপনি কাজটা করেন কি? আমি বাসা বাড়ির কাজ করি। আপনার স্বামী কই? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। এই যে আপনি কাজ করেন, যে এই টাকা দিয়ে কি আপনার সন্তানের চিকিৎসা চালাতে পারবেন? না না চালাতে পারি না। চালাতে পারতেছেন না না? বালাই তাহলে তো আগেই করিয়ালতাম অবশ্যই। এই যে সন্তান আপনার কোলে কতদিন ধরে এভাবে বয়ে বেড়াবে? আপনি যখন থাকবেন না তখন আপনি সন্তানের দায়িত্ব কে নিবে? এদের তো চিন্তা, নাহলে তো আমার চিন্তা আছে না। আমি না তাড়াতাড়ি খেলা গজবো, হ্যাঁ আমি না তাড়াতাড়ি মান খেলা নিব। সুমাইয়া, আপনার এই মা ছাড়া আপনার আপনজন বলতে কেউ আছে? মায়ের কোলে কতদিন ধরে আপনি এভাবে বয়ে বেড়াবেন? আমি জানি না। আপনার হাতগুলো কি কাজ করে ভালো? করে। হাতেও করে মুহেও করে, মানে মুখে কথাবার্তা সবকিছু বলতে পারেন? সব স্মরণ শক্তি ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। প্রবলেমটা কি হয়? শুধু পায়ে। দেশবাসীর কাছে কি চান আপনি? আমি চাই আমার হাঁটতে। মানুষের টাকা চাই, পয়সা চাই, আপনি চান হাঁটতে? মানে টাকা পয়সা চান না আপনি? খাবার দাবারও চান না? চান কি? শুধু হাঁটতে। শুধু হাঁটতে চান? মাকে এভাবে আর কতদিন কষ্ট দিবেন আপনি? আমি জানি না। হয়েছে বাজান আমি কি নাম আপনার? কইলাও সুমাইয়া। আমার নাম সুমাইয়া। সুমাইয়া, বয়স কত আপনার? 10। হ্যাঁ 10। 10 বছর। দর্শক, সুমাইয়া নিজেও জানে না সে আর কখনো হাঁটতে পারবে কিনা, কারণ এই মেয়েটি তার জন্মের পর থেকে মায়ের কোলে করে এইভাবে বয়ে বেড়াচ্ছেন। 6 বছর আগে তার বাবা মারা যাওয়ার পর এই মা বাসা বাড়িতে কাজ করে যে টাকা পয়সাগুলা কামাই করেন, প্রতিদিন মানুষের যে টাকাটা দেন সেই টাকা থেকে তিনি একটু একটু করে বাঁচিয়ে মাসে একবার অন্তত 1500 টাকা ভিজিট দিয়ে সে ডাক্তার দেখাচ্ছেন। মেয়ে পা হাঁটতে পারবে কি জানে না, কিন্তু পাটা সোজা করার জন্য এখন তিনি হলো এই মানুষের কাছে হাত পেতে টাকাগুলা চাচ্ছেন না। কিন্তু আমরা একটা জিনিস জানতে চাই, মানুষ তো দেখি এই ধরনের প্রতিবন্ধী মেয়েকে দিয়ে ভিক্ষা করায়, রাস্তায় বসায় দিয়ে অনেক টাকা পায়। আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি কি এই ধরনের কাজ করেন কিনা? না। কেন করেন না? কেন করি না? আমার সম্মান আছে না, আমি থাকতে বিক্রি করতাম না। হ্যাঁ আমি না তাড়াতাড়ি বিক্রি করে খাইবো, আমি থাকতে বিক্রি করতাম। আমি থাকতে আমার মেয়েরে দিতাম, বিক্রি করতো দিতাম না, আমি বিক্রি করি না। মানে আপনি থাকতে আপনার মেয়েকে আপনি ভিক্ষা করতে দিবেন না? এক জায়গায় বসলে তো অনেক টাকা পাইতো। অনেক টাকা পাইলাম, আমি অত টাকা ধরেন না। মানে সন্তানের মা বেঁচে থাকতে সন্তানকে দিয়ে এই কাজটা করাবেন না আপনি? কিন্তু এইভাবে কতদিন আপনি বয়ে বেড়াবেন খালা? আমি যতদিন মারি ওর দিন করাম আমি বিক্রি করতাম। আর মানে সংখ্যা হ্যাঁ বিক্রি করতে আমার ভালো লাগবো। মানে সন্তানকে দিয়ে ভিক্ষা করানো এটা আপনার কাছে খারাপ লাগবে, এই জন্য করাবেন না? সুমাইয়া কি আসলে রাস্তায় আপনাকে যদি এই ধরনের কাজ করাতে দেয় আপনি কি করবেন? আপনার কি লজ্জা লাগবে? মানুষের কাছে রাস্তায় হাত পেতে টাকা চাইতে কি লজ্জা লাগবে? সন্তান মানে নিজে চায় না, মানে নিজের মা চায় না কখনো যাতে মানে কোনো সন্তানকে দিয়ে মা ভিক্ষা করাবে, নিজেরা কষ্টে খাবে, দুঃখে খাবে, কিন্তু নিজের সন্তানকে দিয়ে এই অপরাধমূলক এই কাজটি করাবেন না। কিন্তু যত কষ্টের মধ্যে থাকুক তারা এই কাজের মধ্যে যেতে চান না। আমরা একটা কাজ করার চেষ্টা করি যে খালা, আমরা আপনাদের বিকাশ নাম্বার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যদি আমরা আপনাদের এই ভিডিওতে দিয়ে দিতে পারি, তাহলে আপনাকে দেশ বিদেশ থেকে মানুষ সহযোগিতা করতে পারে। আপনি কি দিতে চান কিনা? আপনারা বিকাশ নাম্বার দিতে চান? আমার তো বিকাশ নম্বর অঙ্কা নামাতে নাই। তাহলে আমি যে আপনাকে কার্ড দিছি, সেই কার্ড দেওয়ার পর আপনি কি আমাকে ফোন করে আপনার নাম্বারটা দিতে পারবেন? ফোন করে নাম্বারটা দেবেন। নাম্বারটা দিবেন। কি নাম আপনার? আমার নাম মিনা। মিনা। তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। দর্শক, সুমাইয়ার চেহারা দেখেছেন আপনারা। এক কথা বলা যায় যে এই মেয়েটিকে, মাসুম এই বাচ্চাটাকে যদি আপনারা একটু মিনিশপাপ মুখের দিকে তাকিয়ে একটু সহযোগিতা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।